অভি, এই যে চা। বাহ, এখন আমার দরকার ছিল গরম গরম চা। ধরো ধরো, দাও 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 দাও, লাভলি। এ বাবা, তো ভুলে গেলাম। শোন না, হ্যাঁ কাল সকালে আমাকে একটা কাজ মনে করবে, বুঝলি? কাজ? আরে শোন, দেখ আজকের কাজটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। কালকের পুরো প্ল্যানটাও কোঅর্ডিনেট করে নিয়েছি। সব টিমরা বেরিয়ে যাবে, তারপর আমরা খালি। তাই এখান থেকে আমরা একটা জায়গায় যাবো, বুঝলি? কোথায় যাবো? আরে তোকে বললাম না, আলিয়ার অ্যাসিস্ট্যান্ট উমা, হ্যাঁ, উনি নিজের মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। আমার মনে হয় না যে অম্বরীশ আচার্য আর তার পরিবার থেকে এই গরিব বাড়ি নেমন্তন্ন কেউ রক্ষা করবেন। তাই উনি যখন এত দূর থেকে নিজের মাকে নিয়ে এখানে এলেন, তাই আমাদের একবার যাওয়া উচিত, তাই না? উচিত উচিত, যাওয়া উচিত। তা জায়গাটা কোথায়? এই ব্যান্ডেলে। ও, তাহলে তো পাশেই। ঠিক আছে, পাশেই তো। সব কাজ শেষ করে একটা গিফট নিয়ে চলে যাবো, কি? গিফট নিয়ে? সব কাজ শেষ করে গিফট নিয়ে চলে যাবো? হ্যাঁ ভাই, তুই কিন্তু একদম কাঁপিয়ে দিচ্ছিস তো। হ্যাঁ, ওরকম সিনেমার হিরো, সিনেমার দরদি হিরো, যারা মানুষের জন্য ভাবে, মানুষের জন্য কাঁদে। আমাদের অভিমন্যু আচার্য দিনকে দিন সিনেমার হিরো হয়ে উঠছে। তো ব্যাপারটা কি? এত প্ল্যানিং, প্রোগ্রাম, গিফট নিয়ে যাওয়া, এর পেছনে কোনো কারণ আছে নাকি? তোর লেগ পুলিং হয়েছে? বল না কারণটা কি? আরে তোর লেগ পুলিং হয়েছে, কোনো কারণ নেই। কারণ কি থাকবে? কোনো কারণ নেই না বাবা। তুই প্ল্যান করছিস যে তুই যাবি, তুই গিফট কিনবি, আগের দিন থেকে তার একটা পরিকল্পনা আমাকে বলছিস, আর তুই বলছিস এর পেছনে কোনো গল্প নেই। আবার শুরু করি? নেই নেই, বলে আমি বিশ্বাস করবো? কি গল্প থাকবে? গল্প নেই কোনো? না বাবা, তুই আর বলিস না, আমি যেন কিছু বুঝি না। সারা তার রাস্তা আস্তে আস্তে তুই ওই আলিয়ার যে অ্যাসিস্ট্যান্ট, সে কি করে, সে আরে আমার পুরো মুখস্থ হয়ে গেছে ওর প্রশংসা শুনতে শুনতে। তুই তো আলিয়ার সম্পর্কে কোনো কথা বললি না। উমা বুদ্ধিমতী, উমা হেল্পফুল, উমা মিশুকে, উমা পরিবারের জন্য কত কি করে, আমার না সমস্ত হিস্ট্রি মুখস্থ। সেই কারণে জানতে চাইছি যে এই সবের পেছনের যে গল্পটা, সেটা যদি আমাকে আপনি বলেন। সমস্যাটা কি জানিস? সমস্যাটা কি জানিস? মানুষকে না আজকাল সত্যি কথা বলতে নেই। না, তুই সত্যিটা বল। আরে আরে উমা সত্যি ভালো মেয়ে, বুঝলি? দেখ, শি ইজ ব্রাইট, শি ইজ পজিটিভ, হার্ড ওয়ার্কিং। আর ওর বড় দিদির বিয়ে, জানিস, সব কিছু উনি নিজে অ্যারেঞ্জ করেছে। তাই ভাবছিলাম, উনি মাসিমাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন, আর আমাদের বাড়ি থেকে কেউ যাবে না, এটা কি ভালো দেখায় বল? সেই জন্যই বলছিলাম। তুই না একদম বড় মার মতো হয়ে গেছিস, জানিস তো। বড় মার যেরকম গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্টে বুক ফাটে, কষ্ট হয়, তোরও হয়েছে ঠিক তাই। একটা জিনিসই খারাপ লাগছে রে, ওনারা যখন বাড়িতে এলেন তখন মা ছিল না। মা থাকলে অন্যরকম বিহেভিয়ারই পেতেন ওনারা। আর এই দেখ, এই দেখ কে কল করছে, দেখ। ও বাবা, এটাই কি বলে বল? টেলিপ্যাথি। টেলিপ্যাথি। আজকে তো সারাদিন মাকে কল করা হয়নি, তার মানে এখন তুমি বকুনি খাও, আমি চা খাই। সরি 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 মা, ভেরি ভেরি সরি মা। আজকে অনেক কাজের দায়িত্ব ছিল, তাই একদম ভুলে গেছি। কিন্তু মা, তুমি আমাকে বুঝবে না তো কে বুঝবে বলো? সরি সরি। সঞ্জয় বাবু হুমকি দিয়ে গেছে, যদি এই বিয়েটা না হয়, আমাদের শোরুম, আমাদের একাডেমি সবকটা উনি বন্ধ করিয়ে দেবেন, লাইসেন্সটাই ক্যান্সেল করবেন। আমরা পথে বসে যাব। আমার ছোট ছেলের ভুল সিদ্ধান্তের জন্য আমি সবকিছু তছনছ হতে দেব না, কোনোভাবেই না। তোমাকে অভিকে রাজি করাতে হবে। ও আলিয়ার কাছে যাবে এবং বলবে সে আলিয়াকে বিয়ে করতে চায়। হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 শুনছি। কোথায় আছিস তুই? মা, আমরা ওই সেম গেস্ট হাউসেই থাকবো। ফিরবি কখন? ফিরে যাব মা। দেখো মা, এখানে আজকে সব কাজ হয়ে গেছে, আর কালকের ব্যাপারটাও পুরোপুরি প্ল্যান্ড। মানে তুমি তো জানো, এখন আমাদের টিম ভীষণ বড় হয়ে গেছে, সবাই নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই কোনো প্রবলেম হচ্ছে না। কেন বলো? তোকে যেতে হবে বুঝি গ্রামে গ্রামে? না মা, কোথাও যেতে হবে না, এখান থেকে অপারেট করবো। কি হয়েছে বলো না? না, সেরকম কিছু না। যদি পারিস তাহলে কাল ফেরার পথে ওমাদের বাড়ি আবার ঘুরে আসিস। এই দেখ দেখ মা কি বলছে,
বলছে কালকে উমাদের বাড়ি একবার ঘুরে আসবি। মা, আমি অরবিন্দকে এটাই বলছিলাম যে আমরা এদিকে আছি, কাল যাওয়ার সময় একবার উমার বাড়িতে চলে যাব, একটা গিফটও দেব, কি ঠিক হবে না? ওরা কাল এসেছিল এই বাড়িতে, আমাকে কেউ খবর দেয়নি। পরে শুনলাম চা জল দেওয়া তো দূরের কথা, ওদের কেউ বসতে পর্যন্ত দেয়নি। শুনে এত খারাপ লাগছিল, আমি কি বলবো তোকে। মা, আমাদের বাড়ির লোকগুলোদের তো তুমি ভালোভাবে চিনে গেছো, তাহলে এখনো অবাক হচ্ছ কেন? হই ওই আমি এখনো অবাক হই, কারণ আমি এখনো আশা করি এই বাড়ির লোকগুলো হয়তো একদিন বদলে যাবে, হয়তো একদিন মানুষকে মানুষ বলে ভাবতে শিখবে, হয়তো একদিন নিজেদের স্বার্থের বাইরে গিয়ে আরো কিছু করতে শিখবে, হয়তো একদিন ছলনা প্রতারণা এগুলো করা বন্ধ করবে, মিথ্যে ছলচাতুরি করা বন্ধ করবে। কোন মিথ্যে? ছল চাতুরি? মা কি বলছো? কিছু না, ইমোশনালি বলতে বলতে বলে ফেলেছি শোনা। আর শোন, যখন ওদের বাড়ি যাবি না, ভালো কোনো গিফট নিয়ে যাস, যেটা ওদের কাজে লাগবে। বই টই দিস না আবার, সব জায়গায় তোর ওই বই দেওয়া চলে না। আচ্ছা আচ্ছা বাবা, সে আমি দেখে নেবো, তুই চিন্তা করো না। সাবধানে তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ মা, আমি সাবধানে ফিরবো, তুমি এত টেনশন করো না। আচ্ছা মা, তুমি যদি এত টেনশন করো, তাহলে ভাবতে পারছো মাম্মাম কতটা প্যানিক করবে? বৌদি ভাই, আমার ছেলে তো। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গিফট গিফট কিনে আমরা উমার দিদির বিয়েতে, তাহলে এইটাই হচ্ছে প্ল্যান, তাই তো? একদম। ওকে বস, ডান। তবে এবার আমিও দেখব যে উমার এত প্রশংসা শুনলাম তোর মুখে, সে মেয়ে আসলে ঠিক কেমন। দিদি এই দিদি ভাই, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কাঁদবো কেন তোর? দিদি ভাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর চোখে জল। উমা, তুই অকারণে এত চিন্তা করছিস, সর, আমায় যেতে দে। দিদি ভাই, আজ বাদে কাল তোর বিয়ে, কোথায় তুই হাসি খুশি থাকবি তা না মুখটা গোমরা করে বসে আছিস। আচ্ছা তুই আমাকে বলতো, তুই যদি এরকম করে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে? কি হয়েছে দিদি ভাই? পাত্রপক্ষ ফোন করেছিল তোকে? নিশ্চয়ই ওরা কিছু বলেছে। কি বলেছে তুই আমাকে বলতো? ওই ছেলেটা ফোন করেছিল। কি বললো? কিছু বলেনি, কিন্তু যতটুকু বললো, ওর গলার টোনটা না খুব বিশ্রী, খুব নোংরা। ওর গলাটা শুনলে না আমার গাটা গুলিয়ে ওঠে, জানিস? দেখ মা, তুই আমার ছোট বোন, তোকে আমি এসব বলতে পারবো না। দিদি ভাই, যা হয়েছে তুই আমাকে সবটা বল দিদি ভাই। কত বলবো বলতো, আর কি বা বলবো? আমি তো শুধু ভাবছি যে আমি ওই ছেলেটাকে আমার নাম্বারটা কেন দিয়েছিলাম। ওই ছেলেটা যখনই ফোন করে না, আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। ছেলেটা আমার সঙ্গে যেভাবে কথা বলে, যেভাবে ব্যবহার করে, খুব নিচু মানসিকতার মানুষটা এভাবে কথা বলে, জানিস? আর আবার কি মনে হয় বলতো, ও শুধু আমার সাথে না, আর না জানি কত মেয়ের সাথে এভাবে কথা বলে। যাকে এখন আর এসব বলে কি হবে? এত কিছুর পরে বিয়েটা তো হবেই। দিদি ভাই, তুই কথাগুলো আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা তুই আমাকে স্পষ্ট করে বলতো, তোকে কি বলে? কি বলে ও? ও বলে, রোজ বলে যে একটা ছবি পাঠাও তো, কি পরে আছো, কি করছো, বিয়ের ছবি পাঠাও, গায়ে হলুদের ছবি পাঠাও, কি বেনারসি পরবে বিয়েতে, সব ছবি নাকি ওর ও বন্ধুদের দেখে দেখাবে। আচ্ছা উমা, ওই ছেলেটা আমাকে কতটুকু চেনে, কতটুকু জানে ও আমাকে? আর এমন ভাবে আমাকে মেসেজ পাঠায়, তুই জানিস ও আমাকে সব নোংরা নোংরা মেসেজ পাঠায়। ও এমন ভাবে মেসেজগুলো পাঠায়, জানো
না না আমি আমি আর কিছু বলতে পারবো না, আর বলতে পারবো না। এই মানুষটা আমার স্বামী হবে, এই মানুষটাকে আমার সম্মান জানাতে হবে, শ্রদ্ধা করতে হবে। এটা না আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না রে, কিন্তু আবার পরক্ষণেই ভাবছি যে এসব এখন আর ভেবে কি লাভ, হয়তো এটাই আমার কপালে আছে, এই নিয়েই আমায় চলতে হবে। উমা তুই একদম চিন্তা করিস না, আমি তো জানি তুই আমার এই বিয়েটা দেওয়ার জন্য কি না করেছিস, কত কষ্ট করেছিস, দিন রাত কেটেছিস আমার বিয়ের টাকা জোগাড় করার জন্য। আরে উমা, আমি কখনো চাইবো না যে আমার জন্য তুই আর মা কোনোভাবে কষ্ট পাব, কিন্তু আমার মনে হচ্ছে আমি এই বিয়েটা করে সুখী হব না রে। আমাকে একটু ডালটা পাস করতো, কি ভালো হয়েছে ডালটা। খুব ভালো হয়েছে, আমি তো অনেকটা খেয়ে ফেলেছি। বড় বৌদি খাচ্ছ না কেন, শরীরটা খারাপ? বড় বৌদি খাচ্ছ না কেন? ওই কি বলতো, পেটটা ভার হয়ে আছে রে, অবেলায় খেয়েছি তো। আরে সেই তো কখন খেয়েছো, এতক্ষণও খিদে পাইনি? সেরকম কিছুই খাওনি তুমি। দিদি ভাই, তুমি না এই নিজের শরীরের প্রতি অযত্ন করাটা বন্ধ করো, বুঝেছো তো? এবার একটু নিজের কথা ভাবো না, সারাক্ষণ খালি সবাইকে আগে খেতে দে তারপরে আমাকে খেতে দিবি, সবার কথা আগে ভাব তারপরে আমার কথা ভাববি, কেন গো? হ্যাঁ, আরে বাবা আমরা কি কিছুই সামলাতে পারি না? একটু আমাদের উপর ছাড়ো না, সব কাজে তোমাকে হাত দিতে হবে? একটু নিজের কথা ভাবো, একটু বিশ্রাম নাও, শরীরটাকে ঠিক রাখো, তা না। হয়েছে তোর বকা, দেখছিস কেমন বকছে আমাকে, আর বকিস না। আচ্ছা একটা মাছ খাও। আরে আরে ছোট ছোট দোহাই তোর, আজকে আর দিস না ছোট ছোট, আমার চুপচাপ খাও, আমি বলে দিচ্ছি খাও। আজকে ভাল লাগছে না। তুমি এরকম করবে তো আমি কিন্তু আবার বকবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আজকে দিনটা ছেড়ে দে বাবা, আজকের দিনটা ছেড়ে দে। আরে কিছু বলো না, আজকে ভাল লাগছে না, ছোট এরকম কেন করছো? অন্যদিন খেয়ে নেবো, খেয়ে নেই তো আমি খাই না, আজকে একদম ভাল লাগছে না। আচ্ছা একটু বমি হয়ে যাবে জোর করে খেলে, আমি ঘরে বড় যাচ্ছি। বৌদি শোনো আমার কথাটা, বড় বৌদি। দিদি ভাই একটু কি হলো, কি খাওয়া দাওয়া একেবারে ঘুচে গেল নাকি? এত দুশ্চিন্তা? ছাড় তো ওদের কথা, আমার হয়ে গেছে। তুই এত দেরি করলি কেন? যা খেয়ে নে। দাঁড়াও 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 দাঁড়াও, আবার কি হলো? হয়ে গেছে মানে কি হয়ে গেছে? কতটুকু খেয়েছো তুমি? কিচ্ছু তো খাওনি। বড়দি কিচ্ছু খাইনি কিন্তু আমি তোমাকে বলছি। আরে বললুম না, আজকে শরীরটা ভালো, ওই পেট ভার লাগছে, একদম শরীরটা ভালো লাগছে। তোমার কি জ্বর এসছে নাকি? না না নেই, শরীরটা গরম নয় তো, প্রেশার টেশার কিছু বেড়েছে? মাপবো আমি? মাথা ঠান্ডা কর। তুই থাম তো, কিচ্ছু হয়নি, জ্বর হয়নি, প্রেশার বাড়েনি, আমি জানি ওর কি হয়েছে। অভি আলিয়ার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করছিস তাই তো? কেন বলতো, কেন করছিস? তুই যাই বলিস না কেন, অভি কিন্তু আমার ছেলে। আমার ছেলে, যে এতটুকু অবস্থায় তুই আমার কোলে ওকে ফেলে দিয়েছিলি, তো তখন তো নিশ্চিন্তে ছিলি, কিছুটি দেখতিস না, সমস্ত ঝড় ঝাপটা সামলে আমি ছেলেটাকে বড় করলাম। এখন হঠাৎ করে তোর এত কেন চিন্তা বলতো? শোন গতি ভাই, আমি বলি কি, দুশ্চিন্তা করার দরকার নেই। আমি জানি আমার ছেলেকে কেমন করে সামলাতে হয়, কেমন করে রাজি করাতে হয়, আমার গোটা জীবনটা জুড়ে তো আমি সেটাই করেছি। এখন আর ভাবতে হবে না তোকে, আমি পারবো, আমি ঠিক পারবো। পারবি না তুই, সেটা তোর দাদা জানে, তোর দাদা জানে এই কাজটা একমাত্র মা করতে পারবে, তাই তো আমার উপর জোর করছে যাতে আমি
ঠাকুরজি, আমি যে ওর মা। আমি জানি তুই আছিস। আমি জানি অভির ভালো তোর থেকে বেশি কেউ ভাববে না, কেউ বুঝবে না। আমার একটুও চিন্তা নেই তার জন্য, বিশ্বাস কর। অভির বিয়ে নিয়ে ভাবছে না শরীরটা খারাপ, কোনটা বলো তো? বৌদি তো এরকম মানুষ নয়, খাবার বিষয় লক্ষ্মী অলক্ষ্মী ভীষণ মানে। তাই তোকে এত কি কি চিন্তা করতে বলেছে বলতো? আমি তো বেঁচে আছি এখনো, আর যতদিন আমি এই পরিবারে আছি ততদিন কোনো অলক্ষ্মী কোনোভাবেই আমার পরিবারের ক্ষতি করতে পারবে না। লক্ষ্মী আসবে, সেটা আসবে আমার অভির হাত ধরে। এসব কি বলছিস তুই? যদি সুখী না হোস তাহলে এই বিয়েটা দেওয়ার মানে কি? না না, আমাকে এক্ষুনি একবার মায়ের সাথে কথা বলতে হবে। উমা, তুই মাকে কিছু বলবি না, মা খুব কষ্ট পাবে রে। দিদি ভাই, মা আরো অনেক বেশি কষ্ট পাবে যদি তুই এই বিয়েটাতে সুখী না হোস। না না, এইরকম একটা ছেলের সাথে আমি কিছুতেই তোর বিয়ে হতে দেবো না দিদি ভাই। না না উমা, উমা শোন না, উমা শোন, তুই মাকে কিছু বলবি না, তুই কিছু জানাবি না মাকে, কিচ্ছু না। আচ্ছা দিদি ভাই, তুই কেন জেদ করছিস বলতো? জেদ করছি কারণ আমি জানি যে আমার বাবা চলে যাওয়ার পরে আমার মা কতটা শোক পেয়েছে। শোক পেয়ে পেয়ে মা ক্লান্ত হয়ে গেছে রে, খুব ক্লান্ত। আচ্ছা, আমরা তো মায়ের মেয়ে হয়ে মাকে আবার কষ্ট দেব? যদি এমনটা হয় যে মা কষ্টটা সহ্য করতে পারলো না, মার যদি কিছু আছে। দিদি ভাই, না না না, যা হচ্ছে হোক, আমার কপালে যা আছে তাই হবে, কিছু করার নেই। কিন্তু তোকে আমার মাথার দিব্যি, তুই মাকে কিছু বলবি না, কিছু বলবি না। বাবা আমাকে মেসেজ পাঠায়, তুই জানিস ও আমাকে সব নোংরা নোংরা মেসেজ পাঠায়। আমার মনে হচ্ছে আমি এই বিয়েটা করে সুখী হব না রে। কি করবো এখন আমি? দিদি ভাই যে কথাগুলো বলে গেল, সে কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো এই বিয়েতে আমরা জোর করে দিদিভাইকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি। কিন্তু এই বিপদ থেকে দিদিভাইকে বের করে আনতে কে সাহায্য করবে আমার? কাকে বলবো আমি? অভিমন্যু বাবু, উনি কেন ফোন করছেন? আর ওই বাড়িতে কিছু হয়নি তো? আচ্ছা, উনি আবার ওই দিনের খেলা নিয়ে কিছু সন্দেহ করছেন না তো? আলিয়া বা আন্টির সাথে আপনি আজকে অন্য কোনো মেয়েকে দেখেছেন? বল, তোর জায়গায় কে ব্যাটিং করছিল আজকে? কার ট্যালেন্ট ইউজ করে তুই ইন্ডিয়া টিমে চান্স পেলি? কে তোর জায়গায় মাঠে ঝড় তুলেছে? বল আলিয়া, চুপ করে থাকিস না আলিয়া, বল বল, সত্যিটা বল। হে ছোটদি, ফোনটা তো বেজেই যাচ্ছে, নে ধর। হ্যালো। ফোন ধরছিলেন না কেন? না মানে আমি এইটুকুতেই ঘাবড়ে গেলেন? মানে আপনি না, আমি মজা করছি, এইভাবে ঘাবড়ে যাচ্ছেন কেন? দিব্যি তো বড়দিদের বিয়ে এনজয় করছেন। আচ্ছা, এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিলেন না কেন? মানে ফুলে টুলে গেলেন নাকি? না না, তা কেন? আচ্ছা, এইসব কথা ছাড়ুন। বলছিলাম, বিয়ের প্রস্তুতি কত দূর? সব ঠিকঠাক চলছে? যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে বলবেন। দেখুন, আমি মাসিমাকে কথা দিয়েছি যে আপনার বড় মেয়ের বিয়েতে কোমর বেঁধে আমি কাজে নেমে পড়ব। আর ভালোভাবেই জানেন
অভিমন্যু আচার্য কিন্তু কথার খেলাপ করে না। আপনি কলকাতা থেকে আসবেন কোমর বেঁধে হেল্প করতে? না না, আমি কলকাতা থেকে দূরে আছি, কিন্তু আপনার বাড়ির কাছে। কোথায় আছেন? এই চুচুড়াতে এসেছি ইয়াং বেঙ্গলের কাছে। আমি বড় মাকে সেদিন বলে আসতে পারিনি। বড় মা যদি আসতেন বিয়েতে খুব ভালো লাগতো। দেখুন, আপনার বড় মা মানে আমার মা বিয়েতে আসতে পারবেন কি পারবেন না সেটা আমি ঠিক জানি না। এই অধমের যোগ্য কোনো কাজ যদি বিয়েতে থাকে তাহলে আমাকে বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন, বুঝেছেন? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, রাখছি। হ্যাঁ হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম যে এই অধম যদি কোনো প্রয়োজনে লাগে তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। হ্যাঁ আমি পৌঁছে যাবো। হয়েছে হয়েছে, তোর লেগ পুলিং হয়েছে, মানে শুরু হয়ে যাচ্ছে। না তুই আমাকে একটা জিনিস বল, তুই এত কথা বললি অথচ তুই যে সশরীরে ওর দিদির বিয়েতে পৌঁছচ্ছিস তুই সেটা জানালি না ওকে? কি অদ্ভুত রে! কি সারপ্রাইজ 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 বলে একটা জিনিস হয় যেটা আপনি বুঝবেন না। আপনি কি বুঝবেন? এই কাজ কাজ এনে কাজ করুন। আর বড়বাবু বকলে তো বড়বাবু বকলে কর কর কাজ কর। উমার কাছ থেকে আমায় আসল কথাটা বের করতেই হবে। আমার মন এখনো বলছে উনি জানেন সেদিন আলিয়ার হয়ে মাঠে কে খেলেছিল। and I'm sure উমাই আমায় সেই মেয়েটার খোঁজ দিতে পারবে।